আমি একটি কথা আপনাদের সামনে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলাম এদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র একটি গঠন করতে চায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি জায়গায় যতগুলো নমিনি আমরা এ যাবৎ ঘোষণা করেছি, আমাদের একটা প্রার্থীর নামেও আপনারা দুর্নীতি চাঁদাবাজদের নামের তালিকায় কোনো প্রার্থীর নাম আপনারা পাবেন না। সুতরাং আমরা একমাত্র উপহার দিতে পারি বাংলাদেশে, একমাত্র উপহার দিতে পারি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার। প্রিয় ভাইয়েরা আমার, যারা এদেশটাকে তারা বলছে যে ফ্যাসিবাদ থেকে মুক্ত করে আমরা আর ফ্যাসিবাদ দেখতে চাই না, ইতিপূর্বে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি তারা নতুন করে ফ্যাসিবাদ হয়ে তৈরি হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আর আমাদেরকে বলা হচ্ছে যে মৌলবাদীদেরকে এদেশে জায়গা দেওয়া হবে না। আপনাদের একটা কথা স্মরণ করে দিতে চাই, আল্লামা সাঈদীর কথা। তিনি বলেছিলেন মৌলবাদ মৌলবাদ বলে আপনারা যেই কথাগুলো বলছেন, মৌলবাদ যদি আপনারা বলেন আমরা হলাম মূল, আওয়ামী লীগ সরকারকে যেভাবে বলেছিলেন, মৌলবাদ যদি একবার গাছের গোড়া ধরে নাড়া দেয় মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বেন। এই কথা তো আমরা আওয়ামী লীগের আমলে বলছি। আপনারা যারা এখন আমাদেরকে মৌলবাদ বলে গালি দিচ্ছেন, আপনারা চিন্তা করুন, আপনাদের মামুর বাড়ি দিল্লি নাই, আপনাদেরকে বঙ্গোপসাগরে পড়তে হবে। সুতরাং কথা বললে একটু হুঁশ করে বলতে হবে। আমাদেরকে আবার অনেকেই বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ সুস্থভাবে বাড়িতে ফিরে আসবে, এটা আমার মনে হয় না। কত বড় ফ্যাসিবাদ হলে এই কথা বলতে পারে? আমাদেরকে হাত ভেঙে দেওয়া হবে, পা ভেঙে দেওয়া হবে। এরা ভুলে গেছে যে আমরা হাত পা ভাঙার কোনো ভয় করি না। কথা বলুন ঠিক কিনা? যেই জাতি শাহাদাতের তামান্না নিয়ে বেঁচে ওঠে, ওই জাতি কখনো বুলেটকে ভয় করে না, ওই জাতি কখনো কারো রক্ত চক্ষুকে ভয় করে না। সুতরাং আমরা শাহাদাতের তামান্না নিয়ে আছি। আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করতে গিয়ে যদি আমাদেরকে আবারও শাহাদাতের নজরানা পেশ করতে হয়, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ।